সবাইকে কিউরিয়াস 7 এর পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি আরডুইনো বেসিক ভিডিও টিউটোরিয়াল পার্ট 5 এ। আজকের পর্বে আমরা একটি বেসিক প্রজেক্ট করব। এই প্রজেক্টটি হচ্ছে একটি এলইডি ব্ল্যাঙ্কিং প্রজেক্ট, যেখানে মোট 5টি এলইডি বা 6টি এলইডি কে আমরা ব্ল্যাঙ্কিং করব। সাধারণত আরডুইনো শেখার শুরুতেই এ ধরনের প্রজেক্ট দিয়েই শুরু করা হয়। তাহলে আসুন শুরু করা যাক। আমরা শুরুতেই আরডুইনোর যে আইডিই সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটি আমরা ওপেন করব। ওপেন করে এখানে প্রয়োজনীয় কোড আমরা লিখব। ইতিমধ্যেই আমরা জেনেছি যে কোনো কোডেই মোট দুইটি ফাংশন ব্যবহার করা হয়, একটি হচ্ছে ভয়েড সেটআপ ফাংশন এবং অপরটি হচ্ছে ভয়েড লুপ ফাংশন। আমরা ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে কোন কোডগুলো আমরা আউটপুট হিসাবে ব্যবহার করব সেই বিষয়টি এখানে উল্লেখ করে দিব। আমাদের প্রজেক্টে কোনো ইনপুট থাকবে না, তাই আমরা শুধুমাত্র আউটপুট হিসাবেই পিনগুলোকে নির্বাচন করব। এজন্য আমাদেরকে একটি ফাংশন ব্যবহার করতে হবে। ফাংশনটি হচ্ছে পিন মোড, PIN, পিন MODE। পিন মোডের এম অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে এবং এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটি আর্গুমেন্ট ব্যবহার করতে হবে। প্রথম আর্গুমেন্টটি হচ্ছে পিনের সংখ্যা। পিনের সংখ্যা আমরা 13 দিচ্ছি এবং পিনটিকে আমরা কি ইনপুট হিসেবে নির্ধারণ করতে চাচ্ছি নাকি আউটপুট হিসেবে নির্ধারণ করতে চাচ্ছি সে বিষয়টি এখানে উল্লেখ করতে হবে। তা আমরা যেহেতু আউটপুট হিসেবে নির্ধারণ করব, যার কারণে লিখব আউটপুট। অবশ্যই আউটপুট সবগুলো লেটার ক্যাপিটাল লেটার হতে হবে। একইভাবে আমরা যতগুলো পিন ব্যবহার করব সবগুলো পিনকে এভাবে নির্ধারণ করে দিব। এর জন্য আমি লাইনটি কপি করে নিলাম। অবশ্যই প্রতিটা লাইনের শেষে সেমিকোলন দিতে হবে, কারণ সেমিকোলন দিয়ে আমরা যে কোনো স্টেটমেন্টের শেষ নির্ধারণ করতেছি। আমরা মোট 5টি বা 6টি পিন ব্যবহার করব। আমরা 6টি পিন ব্যবহার করব। আমি 13 নাম্বার পিন নিয়েছি, এখন 12 নাম্বার পিন নিচ্ছি, এরপরে 11, 10, 9 এবং 8। অর্থাৎ 8 থেকে 13 পর্যন্ত যে পিনগুলো রয়েছে এই পিনগুলোতে আমরা এলইডি সংযুক্ত করে এলইডি গুলোকে আমরা ব্ল্যাঙ্কিং করব। তাহলে আমাদের সেটআপ ফাংশনের কাজ শেষ। এখন আমরা ভয়েড লুপ ফাংশনের মধ্যে কাজ করব। ভয়েড লুপ ফাংশনের ব্যাপারটি হচ্ছে এর মধ্যে আমরা যে কোডই লিখি না কেন সেই কোডটি বারবার রিসাইকেল হবে এবং আমাদের কাজটি সম্পাদিত হবে। এখন আমরা যদি চাই শুরুতেই 13 নাম্বার যে পিনটি রয়েছে সেই পিনটিতে যে এলইডি সংযুক্ত থাকবে সেই এলইডিটি লজিক্যালি হাই হবে, অর্থাৎ এলইডিটি জ্বলতে থাকবে। সেক্ষেত্রে আমাদের একটি ফাংশন ব্যবহার করতে হবে। সেই ফাংশনটি হচ্ছে ডিজিটাল রাইট। রাইটের অবশ্যই W ক্যাপিটাল লেটার হতে হবে, WRITE, ডিজিটাল রাইট। এবং একইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অনুরূপভাবে দুইটি আর্গুমেন্ট ব্যবহার করতে হবে। একটি আর্গুমেন্ট হচ্ছে পিন নাম্বার এবং অপর আর্গুমেন্টটি হচ্ছে স্টেট, অর্থাৎ এলইডিটি কি জ্বলবে না নিভে থাকবে, অর্থাৎ লজিক্যালি হাই হবে নাকি লো হবে। তাহলে এখানে আমাদের লিখতে হবে হাই, HIGH। অবশ্যই হাই এর প্রত্যেকটা লেটার ক্যাপিটাল লেটার হতে হবে এবং সবশেষে আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটির শেষ নির্দেশ করব। এখন আমরা
নির্ধারণ করব এই এলইডিটি জ্বলা অবস্থায় কতক্ষণ থাকবে। আমরা যদি চাই এলইডিটি 1 সেকেন্ডের মতো জ্বলে থাকবে, সেক্ষেত্রে আমাদের একটি ডিলে তৈরি করতে হবে। ডিলের জন্যও একটি ফাংশন ব্যবহৃত হয়। ফাংশনটি হচ্ছে ডিলে ফাংশন, DELAY, ডিলে, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মিলি সেকেন্ডে আমাদেরকে ভ্যালু দিয়ে দিতে হবে, অর্থাৎ কত মিলি সেকেন্ড ডিলে করবে। 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড, তাই আমরা 1000 দিয়ে দিলাম। এখন আমাদেরকে 1 সেকেন্ড পরে 13 নাম্বার পিনটিকে আমরা লো করে দিব, যার কারণে আমরা লিখব ডিজিটাল রাইট। ডিজিটাল রাইট, একইভাবে ডাব্লিউটা ক্যাপিটাল লেটার হবে। ডিজিটাল রাইট 13, কমা দিয়ে লিখতে হবে লো। অবশ্যই লো এর সবগুলো লেটার ক্যাপিটাল লেটার হতে হবে এবং লো হয়ে থাকবে 1000 মিলি সেকেন্ড। এখন এই কাজটুকু আমরা করলে 13 নাম্বার পিনের এলইডিটি একবার জ্বলবে, একবার নিভবে। এখন আমরা চাচ্ছি যে 13 নাম্বার এলইডির পরে 13 নাম্বার এলইডিটি যখন নিভে যাবে, ঠিক সেই মুহূর্তে 12 নাম্বার এলইডিটি জ্বলে উঠবে। সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, এই লাইনটি কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং 13 এর জায়গায় আমরা 12 দিয়ে দিলাম। অর্থাৎ যখনই 13 নাম্বার এলইডিটি লো হবে, ঠিক তাৎক্ষণিকভাবে 12 নাম্বার এলইডিটি হাই হয়ে যাবে। এখন অনুরূপভাবে আমরা 12 নাম্বার এলইডিটিকে লো করে দিব 1 সেকেন্ড পরে এবং 11 নাম্বার এলইডিটিকে আমরা হাই করব। 11 এবং এটি অপেক্ষা করবে 1000 মিলি সেকেন্ড। আমরা এই অংশটুকু কপি করে নিতে পারি এবং বারবার টেস্ট করে ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে পারি। এখানে আমাদেরকে দিতে হবে 11 লো হবে এবং 10 হাই হবে। 1000 মিলি সেকেন্ড অপেক্ষা করবে, এরপরে 10 লো হবে এবং 9 হাই হবে। অপেক্ষা করবে 1000 মিলি সেকেন্ড এবং সবশেষে 9 লো হবে এবং 8 হাই হবে। অপেক্ষা করবে 1000 মিলি সেকেন্ড এবং যেহেতু 8 হাই হবে সবশেষে, তাই 1000 মিলি সেকেন্ড ডিলের পরে এটিকে আবার লো করে দিতে হবে। এই লাইনটি আমরা কপি করব, কপি, এবং সবশেষে এটিকে পেস্ট করে দিয়ে এখানে 8 দিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি লেখা হয়ে যাবে। এখন যদি আমরা কম্পাইল করি, আমরা প্রোগ্রামটিকে সেভ করে নিতে পারি। আমি ডেস্কটপে সেভ করছি, LED ব্লিঙ্ক। এখন কোডটি কম্পাইল হলে আমরা একটি হেক্স ফাইল পাবো, যে হেক্স ফাইলটি দিয়ে আমরা প্রোটিয়াসে সিমুলেশন করে কাজটি সঠিকভাবে হচ্ছে কিনা আমরা পর্যবেক্ষণ করতে পারবো। হেক্স ফাইলটি তৈরি হচ্ছে। আমাদের কোডে যদি কোনো এরর থাকে, সেই ক্ষেত্রে কম্পাইল হবে না। আর যদি কোডটি সঠিকভাবে লেখা হয়ে থাকে, কোনো এরর না থাকে, সেই ক্ষেত্রে কোডটি সঠিকভাবে কম্পাইল হয়ে একটি হেক্স ফাইল জেনারেট করবে। আমরা দেখতে পাচ্ছি যে ডান কম্পাইলিং মেসেজ দিয়েছে, অর্থাৎ কোডটি ঠিক আছে। এখন আমরা হেক্স ফাইল কোথায় জেনারেট হলো এই বিষয়টি খুঁজে দেখব।
আমরা দেখতে পাচ্ছি একটি হেক্স ফাইল তৈরি হয়েছে। এই লিঙ্কটি আমরা কপি করে নিব কন্ট্রোল সি প্রেস করে। এখন আমরা প্রোটিয়াসে ডিজাইন করব। এর জন্য আমরা প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন করছি, যার মাধ্যমে আমরা হার্ডওয়্যার ডিজাইন করব এবং হার্ডওয়্যার ডিজাইন করে আমাদের কোডটি পর্যবেক্ষণ করে দেখব কিভাবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি প্রোটিয়াসের IS সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখান থেকে আমরা কম্পোনেন্ট মোডে গিয়ে পি বাটনের উপর ক্লিক করব এবং এখানে লিখব আরডুইনো। আমরা ইতোপূর্বে দেখিয়েছি কিভাবে প্রোটিয়াসে আরডুইনোর জন্য লাইব্রেরি সেটআপ করতে হয়। আমরা লাইব্রেরি সেটআপ করেছিলাম, যার কারণে আরডুইনো এখানে প্রদর্শিত হচ্ছে। তা আমরা আরডুইনো UNO নিয়ে নিলাম। এখন আমরা এখানে প্রোগ্রাম লোড করব, এই জন্য এর উপরে ডাবল ক্লিক করলাম এবং আমরা ইতোমধ্যেই হেক্স ফাইলের লিঙ্কটি কপি করেছি, তাই এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। এখন যদি আমি প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখব অ্যানিমেশনটি চালু হবে। তো এখানে আমরা 1 সেকেন্ডের মতো ডিলে দিয়েছি, যার কারণে একটু স্লো কাজ করছে। আমরা ডিলেটা কমিয়ে দিলে এটি আরো দ্রুত কাজ করত। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে এবং হার্ডওয়্যারটিও ঠিক প্রোগ্রামে আমরা যা নির্ধারণ করে দিয়েছি সেইভাবে কাজ করছে। তাহলে আশা করছি সবাই এই কাজটুকু করতে পারবেন। এটি হচ্ছে একটি বেসিক প্রজেক্ট। এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে 4 কোণা বক্সের মধ্যে বক্সের কালার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যখন লাল হচ্ছে সেই অবস্থাটি লজিক হাই নির্দেশ করছে এবং ব্লু কালারটি লজিক লো নির্দেশ করছে। অর্থাৎ আমরা এই পিনগুলোর সাথে যদি এলইডি সংযুক্ত করতাম, সেক্ষেত্রে এলইডি গুলো পর্যায়ক্রমিকভাবে জ্বলা নেভা করত। এখন আমরা যে কাজটুকু করলাম, এই কাজটুকু করতে আমাদের অনেক লাইনের কোড লেখা প্রয়োজন হয়েছে। তা আমরা এত লাইন কোড না লিখে আমরা খুব অল্প সংখ্যক কয়েক লাইন কোড লিখে এই কাজটি করতে পারি। তাহলে আমরা দেখে নিই যে কাজটা কিভাবে করা যায়। এজন্য আমরা এই লাইনগুলো কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা এখানে একটি ফর লুপ ব্যবহার করব এবং শুরুতে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে আসব। আমরা ভেরিয়েবলটি শুরুতে ডিক্লেয়ার করি। ভেরিয়েবলটির টাইপ হবে ইন্টিজার, যার কারণে লিখছি INT ইন্টিজার, এবং এরপরে ভেরিয়েবলের নেম দিব। তো নেম হিসেবে আমরা যে কোনো কিছুই ব্যবহার করতে পারি। তো আমি এখানে শুধুমাত্র I দিচ্ছি এবং সবশেষে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করছি। এখন আমরা ভয়েড লুপের মধ্যে একটি ফর লুপ নিব। এজন্য লিখব ফর এবং তারপরে ফার্স্ট ব্র্যাকেট এবং স্টেটমেন্ট লেখার জন্য সেকেন্ড ব্র্যাকেট। এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে কন্ডিশন লিখতে হবে। কন্ডিশন হিসেবে আমরা যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি তার ইনিশিয়াল ভ্যালু দিতে হবে। I ইকুয়াল আমরা 13 দিলাম, এরপরে সেমিকোলন দিতে হবে এবং আমরা যে লুপটি চালাবো তার জন্য I এর ভ্যালু আমরা এভাবে নির্ধারণ করে দিতে পারি, অর্থাৎ 7 দিয়ে দিই। সেক্ষেত্রে I এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 7 এর থেকে বড় হবে লুপটি ততক্ষণ পর্যন্ত চলবে এবং আমরা I এর ভ্যালুকে এক এক করে ডিক্রিমেন্ট করব, যার কারণে আমরা ডিক্রিমেন্ট অপারেটর দিয়ে দিলাম। ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে দুইটি মাইনাস সাইন আমরা দিয়ে দিলাম, আর মাঝখানে I is greater than 7, অর্থাৎ
লুপটিতে আমরা যেটি বলেছি যে i এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 13, অর্থাৎ i এর ভ্যালু শুরু হবে 13 থেকে এবং লুপটি যতবার চলবে i এর ভ্যালু এক এক করে কমবে, অর্থাৎ 13 থেকে 12 হবে, 11 হবে, 10 হবে, 9 হবে, 8 হবে। যখনই 7 এর সমান হবে বা 7 এর থেকে ছোট হয়ে যাবে তখন লুপটি আর চলবে না। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্টগুলো লিখব, অর্থাৎ 13 থেকে 8 পর্যন্ত ভ্যালুগুলো ভ্যালিড হবে এবং বাকি ভ্যালুগুলো ইনভ্যালিড হবে। এখন আমরা এখানে লিখব ডিজিটাল WRITE ডিজিটাল রাইট, এবং এখানে আমরা পিন নাম্বারের পরিবর্তে এখানে আমরা ভেরিয়েবল ব্যবহার করব i, কমা দিয়ে আমরা লিখব আউট, আমরা এখানে লিখব হাই, HIGH হাই, এবং পূর্বের প্রোগ্রামের মতো এখানে ডিলে দিতে হবে। ডিলে আমরা এখানে ডিলে 300 দেই, কারণ সিমুলেশনে আমরা তাহলে দ্রুত দেখতে পারবো। এবং আমরা যে পিনটিকে হাই করেছিলাম তাকে লো করে দেব, লো, এবং এক্ষেত্রে ডিলে দিয়ে দিতে হবে। আমাদের কোড লেখা হয়ে গিয়েছে। এখন এই কোডটি যদি আমরা কম্পাইল করি তাহলে ঠিক আগের মতোই কাজ করবে। তা আমরা কম্পাইল করে দেখি আমাদের কোডটি ঠিক পূর্বের যে কোড তার মতো কাজ করে কিনা। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র 4 লাইন আমরা কোড লিখেছি। এই 4 লাইন কোড দিয়েই আমাদের কাজটি হয়ে যাওয়ার কথা। আমরা হেক্স ফাইলটি খুঁজে বের করি। হেক্স ফাইলটি কপি করলাম, Ctrl+C প্রেস করে। এখন যদি এই অ্যানিমেশনটিকে অফ করে দিয়ে পুনরায় আমরা কোডটি লোড করি, ওকে করলাম। এখন যদি প্লে করি তাহলে দেখা যাবে যে আমাদের কোডটি সঠিকভাবে কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে প্রোগ্রামে লিখেছিলাম ঠিক অনুরূপভাবে কাজ করছে। তা আশা করছি সবাই এই প্রজেক্টটি করতে পারবেন। এখন আমরা আরো একটু কাজ করব। কাজটি হচ্ছে আমরা যে কোডটি লিখেছি এই কোডটি কপি করব এবং নিচে আরেকবার পেস্ট করব। পেস্ট করে আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু দিব 8 এবং আমরা এখানে i এর ভ্যালু দিব <14, অর্থাৎ 14 এর থেকে যখন i এর ভ্যালু কম হবে তখন ফর লুপের কন্ডিশন ভ্যালিড হবে এবং i কে আমরা পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি করব। তাহলে দেখা যাক আমাদের প্রোগ্রামটি কিভাবে কাজ করবে। অর্থাৎ আমরা যে কাজটি করলাম, আগের যে ফর লুপটি সেই ফর লুপটি কপি করলাম, কপি করে এখানে i এর ভ্যালু আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম 8 এবং তারপরে আমরা i এর ভ্যালু দিয়ে দিলাম যে এটি ম্যাক্সিমাম 13 পর্যন্ত কাজ করবে, অর্থাৎ 14 হলেই আর কাজ করবে না এবং i এক এক করে বর্ধিত হবে। তাহলে এই কোডটি আমরা কম্পাইল করি। ডান কম্পাইলিং লেখা দেখাচ্ছে। এখন পুনরায় আমরা হেক্স ফাইলটি লোড করব। হেক্স ফাইলটি বারবার লোড না করলেও হবে। আমরা যদি এই অ্যানিমেশনটি অফ করে দিয়ে আবার প্লে করি তাহলে নতুন যে কোড সেই কোডটি অটোমেটিক্যালি পেয়ে যাবে। আমরা প্লে করে দেখি কিভাবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে আগের কোডটির মতোই কাজ করছে এখন, অর্থাৎ এলইডি গুলো 13 থেকে 8 পর্যন্ত গেল এবং
এখন দেখতে পাচ্ছি যে 8 থেকে আবার ব্যাক করতেছে, অর্থাৎ আমরা তো পূর্বের কোডে দেখেছিলাম যে 13, তারপরে 12, তারপরে 11, 10, 9, 8 আবার 13 থেকে শুরু হচ্ছিল, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে 13 থেকে 8 পর্যন্ত এলইডি মুভ করতেছে এবং 8 থেকে পুনরায় আবার 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পরে 11 এইভাবে ব্যাক করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরবর্তী যে লুপটি আমরা নিয়েছি সেই লুপটিও কাজ করছে। তো আশা করছি সবাই এই কাজটুকু সঠিকভাবে করতে পারবেন। এই প্রোগ্রামটি করার মাধ্যমে আমরা কিভাবে ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে পিন সমূহকে আউটপুট হিসাবে নির্ধারণ করতে হয় এই বিষয়টি জানলাম, কিভাবে ফর লুপ কাজ করে এই বিষয়টি আমরা জানলাম, এবং কিভাবে এলইডি ব্ল্যাঙ্কিং করতে হয় বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারলাম। সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।